আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। তাকওয়া কি? তাকওয়া আল্লাহকে ভয় করে তার আদেশ মানা, নিষেধ থেকে বিরত থাকা। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মানা। ভয় কার থাকবে? আল্লাহর। আল্লাহকে ভয় করে তার আদেশ মানা, নিষেধ থেকে বিরত থাকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়া নিয়ে যে এত অসংখ্য হাদিস আর কোরআন শরীফের আয়াত, যেটা 1 ঘন্টা ওয়াজ করে কেউ শেষ করতে পারবে না। তাকওয়া অবলম্বনকারী জান্নাতে প্রবেশ করবে। তাকওয়া অবলম্বনকারীকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়া অবলম্বনকারী শ্রেষ্ঠ এবং সম্মানী ব্যক্তি। এই দুনিয়া তো সে শ্রেষ্ঠ এবং জান্নাতের সবচেয়ে সম্মানী ব্যক্তি হবে তাকওয়া অবলম্বনকারী। আমরা যে অপকর্ম করতেছি, আমাদেরকে মানুষ বিচার করা লাগে না। আসলে মানুষের বিচারের প্রয়োজন হয় না। তাকওয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়া এখানে 3বার কথাটা বলছেন যে তাকওয়া অন্তরে। আপনি যদি আপনার নিজের বিচার করতে পারেন, তাহলে মানুষের বিচার করা প্রয়োজন হয় না। আপনি একটা ইবাদত করতেছেন, আল্লাহর ভয়ে করবেন। একটা কাজ করতেছেন, আল্লাহর ভয়ে, আল্লাহর জন্য। সব কিছু আল্লাহর জন্য করবেন। আপনার পিছনের জিন্দিগির জন্য স্যালেন্ডার করেন। মালিকের সাথে কথা বলেন না, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি কথা বলেন। কিভাবে কথা বলবেন? আপনার মালিক আপনাকে বানাইছে, ওনার সাথে কথা বলতে পারবেন না? যতগুলা নবীগণ কথা বলছে আল্লাহর সাথে, আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে তারা কথা বলতো। আপনার মনের যে যন্ত্রণা আছে আল্লাহর সাথে শেয়ার করেন। একা হয়ে, কারোর যদি ছাদ থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। একা হয়ে আকাশের দিকে তাকান, রাস্তার পাশে দাঁড়ান, আকাশের দিকে তাকান, তাকায় মালিকের সাথে কথা বলেন। যদি মালিকের সাথে কথা বলতে পারেন, পিছনের গুনার স্মৃতি নিয়ে 1 ফোঁটা জল আপনি ফেলতে পারেন, তাহলে আপনার জীবন ধন্য, সাকসেস। আপনাকে আল্লাহ আরশের নিচে ছায়া দেবে। আপনার জিন্দেগি মালিকের কাছে কিভাবে উপস্থাপন করবেন যে, মালিক, হে আমার রব, আমার প্রভু, আমার পিছনের জিন্দেগি তো চাইলেও আমি চেঞ্জ করতে পারবো না। আমি স্যালেন্ডার। সৈয়দুল ইস্তিগফারের মধ্যে কিছু কথা আছে। আমি স্বীকৃতি দেই আমি গুনাহগার। ফাগফিরলি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। কারণ তুমি ছাড়া ক্ষমা করার মতো আর কেউ নাই। দুনিয়ার মানুষ চাইলে আপনাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিতে পারবে, কিন্তু কেউ আপনার গুনাহ ক্ষমা করতে পারবে না। এই কথাটা যখন আপনি বলবেন, আল্লাহ তখন খুশি হয়, আল্লাহ তখন হাসে। 3টা জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাসে। এটা একটা, যে জায়গার মধ্যে আপনি যখন বলবেন, আল্লাহ তুমি ছাড়া আমাকে আর কেউ ক্ষমা করতে পারবে না। দুনিয়ার মানুষ চাইলে যেটা ইচ্ছা করতে পারবে, কেউ আমার ক্ষমা করতে পারবে না। এই কথা বললে আল্লাহ রাব্বুল আলামিন তখন হাসে। মালিকের সাথে সম্পর্ক বাড়ান, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যান, মালিকের সাথে কথা বলেন। মুমিন যারা আল্লাহর ওলি, তারা কিন্তু ইবাদত বেশি নফল ইবাদত করছে, যে কারণে তারা আল্লাহ সবচেয়ে উচ্চ মর্যাদা তাদেরকে দান করবে, হাসরের মাঠেও দান করবে। সোহাদা এবং অন্য যে আম্বিয়া আছে, তারাও তাজ্জব হয়ে যাবে। অলিদের যে বৈশিষ্ট্য আমি বললাম, অলিদের এত সম্মান থাকবে। আপনার জন্য দরজা খোলা আছে, অলির দরজা আপনার জন্য খোলা আছে। আপনি চাইলে অলি হতে পারেন। অলি কি? আল্লাহর প্রিয় বান্দা। মুমিন কে? আল্লাহর প্রিয় বান্দা, যে তাকওয়া অবলম্বন করে। তাকওয়াটাই হলো আল্লাহর ভয়। যা কিছু করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে দেখানোর জন্য না, আল্লাহকে দেখানোর জন্য। রবের সাথে সম্পর্কটা ভালো করেন, দেখেন অন্তরে কত শান্তি থাকে। আপনি গাছতলায় বাস করতে পারেন, যদি রবের সাথে সম্পর্ক ভালো থাকে, আপনার অন্তরে সবসময় খুশি থাকবে। ভিডিওটি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।